হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে অনেক দিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি অ্যাকোয়ারিয়াম না, টেরারিয়ামটা বানাতে বসেছি। এজন্য আমি এখানে অনেকগুলো উপকরণ নিয়েছি। এগুলো আপনারা চিনবেন হয়তো, এজন্য এগুলোর নাম বলে নেই। তারপরে এর টেরারিয়াম বানানোর যে মেন ইনগ্রিডিয়েন্টস, ওইটা আমি জারটা নিয়েছি। তারপর এখানে আমি বালু না, বালিগুলো নিয়ে আমি এখানে মানে ভরতাছি। কী বলবো আমি বুঝতেছি না, ভয়েস দিতে আমার এত কষ্ট হয়। আচ্ছা, বালিগুলা ভরার পর আমার একটা স্প্রে বোতল ছিল, ওইটা দিয়ে আমি ভালো করে প্রেস করে বালিগুলা বসাই দিতেছি। তারপরে আবার দেখি যে ওমা না, একটু উপর দিকে উঠে আসছে। তারপর আবার আমি স্প্রে বোতল দিয়ে আবার একটু প্রেস করছি। তারপরে স্প্রে বোতল দিয়ে পানিগুলো স্প্রে করছি যেন বালিগুলা বাতাসের সাথে না উঠে আসে। তারপরে 2 বার আমি পানি স্প্রে করছি। তারপরে আবার স্প্রে বোতল দিয়ে আবার এগুলা করে দিচ্ছি, মানে ভিতরে ভালো করে গাদাগাদি করে দিচ্ছি। তারপরে আবার কয়লা আর মাটি দুটোটা একত্রে মিক্স করে কাঁচের জারটা আছে ওই জায়গায় আমি দেব। তারপর আমি 2টা ভালো করে মিক্স করার পর কাঁচের জারের মধ্যে এগুলো ভরছি। ভরার পর আবার আমি সেই স্প্রে বোতল দিয়ে আবার স্প্রে করে এগুলো আবার আটকে দিছি আর কি। তারপর আবার স্প্রে বোতল দিয়ে পানি স্প্রে করছি যেন আবার এগুলো উঠে না আসে। তারপর আবার আমি পানিগুলো স্প্রে করছি। স্প্রে করার পর আবার আমার কাছে মস উদ্ভিদ বা শৈবাল, আপনারা চিবেন, এগুলা পুরনো দেওয়ালে পাওয়া যায়। আমি ওইখান থেকে এগুলো নিয়ে তারপর একটা করে ভিতরে আমি আঙ্গুল দিয়ে স্প্রে করে স্প্রে না চাপ দিয়ে ঢুকে দিছি। তারপরে এগুলো চাপ দিয়ে আবার উঠে আসে, তাই আমি আমার স্প্রে বোতল দিয়ে আবার চাপ দিয়ে ঢুকে দিছি। সেই স্প্রে বোতল দিয়ে আবার চাপ দিয়ে এগুলোর মস উদ্ভিদগুলো ঢুকেছি। তারপর আমার কাছে 2টা মিনি প্ল্যান্ট আছে আমি এনে রাখছি। ওই মিনি প্ল্যান্টগুলোর নিচে আমি মাটি দিয়ে ওইগুলোকে মানে ওজন করছি যেন ভিতর থেকে মানে বাইরে না আসে, জারের ভিতর থেকে ওগুলো বাইরে না আসে। তারপর আমার কাছে 2টা মিনি প্ল্যান্ট ছিল, দুটোটাই আমি এর ভিতরে আমি ঢুকে দিছি। তারপর ঢুকে দেওয়ার পর দেখি এগুলো আবার উঠে আসে, তাই আমি আমার কলমের পিছনের অংশ দিয়ে আবার প্রেস করে এগুলোকে মানে লাগাই দিছি। তারপর আবার আমি স্প্রে বোতল থেকে পানি স্প্রে করছি। স্প্রে করার পর আমার কাছে অনেকগুলো নুড়ি পাথর মার্বেল রাখছি এটা বানানোর জন্য। ওইগুলো অবশ্যই দেওয়া লাগবে, না দিলে কিন্তু আপনার টেরারিয়ামটা সুন্দর হবে না। তাই আমি নুড়ি পাথরগুলোকে একটা নুড়ি পাথর ও মার্বেলগুলা একটা করে ভিতরে ঢুকে দিছি। দেওয়ার পর দেখি এগুলো আবার উঠে আসে, তাই আমি কলম দিয়ে আবার প্রেস করে এগুলো ঢুকেছি। ঢুকানোর পর দেখি আবারও মানে এগুলো উঠে আসছে, তাই আবার আমি কলমের পিছনের অংশ দিয়ে আবার প্রেস করে ঢুকেছি। তা এরকম করলে আপনাদের টেরারিয়ামটা তৈরি হয়ে যাবে। টেরারিয়াম সামান্য রোদে বা আলোতে রাখলে সুন্দর লাগে, এই জন্য আমি আপনাদের রোদ্রে রেখে দেখাইছি। তারপর রাতের অন্ধকারেও দেখাবো। এই দেখুন রাতের অন্ধকারে আমার টেরারিয়াম আলোতে রাখলে সুন্দর লাগবে। আপনারা কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট না করলে, লাইক না দিলে কিন্তু আমার ভিডিওর আগ্রহ বাড়ে না। আপনারা কমেন্ট করবেন, কেন করাই লাগবে, নইলে কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে না। কমেন্ট, শেয়ার, লাইক যদি আপনারা না করেন, কষ্টের কাম। লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দেবেন।